মোবাইলের A to Z মানে মোবাইল রিলেটেড যত কাজ আছে, একটা মোবাইল কেউ খুলবে, এবার ওপ্পো হোক, স্যামসাং হোক, ভিভো হোক, লাভা হোক, এর মধ্যে আইফোন 6 থেকে হোক একদম 70 প্রো ম্যাক্স, মানে মোট কথা হলে মোবাইল সার্ভিসিং কাজটা একদম A to Z ইনশাআল্লাহ আমরা শিখিয়ে থাকবো। থাকা টোটালি ফ্রি, খাবার জন্য কোনো টেনশন নাই। একটা অ্যাডভান্স, একটা বেসিক। যারা একদম নিউ লোক তারা বেসিক নিতে পারবে। এরপর থাকবে অ্যাডভান্স, মাদারবোর্ড ক্রিটিক্যাল যত কাজ আছে অ্যাডভান্সের মধ্যে থাকতেছে। টাচ কাজ করে না, তারপরে ধরেন চার্জিং পোর্ট লাগাইলাম তাও চার্জ হচ্ছে না, ব্যাটারি নতুন লাগালাম সেটা অন হয় না, ডেড কন্ডিশন, হাফ শট, ফুল শট। যারা অলরেডি মার্কেটে আছে তারা এই কাজটা নিতে পারে, কোর্সটা নিতে পারে। বর্ণ স্কিমের ডায়াগ্রাম মাধ্যমে কোন লাইনটা কই যাবে, কোনটা কি নাম, কোনটা কি আইসি, কেন ইউজ হইলো, প্রত্যেকটা জিনিস আমরা একদম ডায়াগ্রামের মাধ্যমে বসায় বসায় শিখাই। আমি যশোর থেকে আসছি। যশোর কতদিন এখানে? এখানে প্রায় 20 দিন। মোটামুটি ভালো শিখছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ শেখাচ্ছে। বাইরে যাওয়ার ইচ্ছা আছে। দেশের বাইরে যাবেন? জি জি এখান থেকে শিখে দেশের বাইরে গেলে কি মনে হয় ওই দেশে কাজ করা যাবে? জি আলহামদুলিল্লাহ। আমার চলে আসলাম আবারও সেই সবার পরিচিত একটা প্রতিষ্ঠিত কোম্পানি, প্রশিক্ষণ সেন্টার, বেকারদের স্বাবলম্বী করার জায়গা, সেটা হচ্ছে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। এখানে আসলে কি আসে বেকার কিন্তু হয়ে যায় সকার। যারা বেকার আছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আমাদের সাথে কিন্তু আজকে সরাসরি এই কোম্পানির চেয়ারম্যান আমাদের সাথে আছেন, কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন ভাই? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো বেকারদের মানে কারিগর, তাদেরকে স্বাবলম্বী করার। যাক আলহামদুলিল্লাহ, একটু পারি আর যতটুকু পারি এর মধ্যে একটু যথেষ্ট, যথেষ্ট পরিমাণের মধ্যে একটু পারি আলহামদুলিল্লাহ। কারণ আমার কথা হলো পুরো বাংলাদেশ তো অনেক বেকার। হ্যাঁ, এর মধ্যে যদি আমি 100 না পারি, অন্তত 30% যদি পারি, তা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার মতন গুণাগার একটু হলে হেল্প করতে পারছি। এই পর্যন্ত কতজন আপনার কাছ থেকে? আমরা এখান থেকে গেছে প্রায় 1700 আপ চলে গেছে। 1700 গেছে, এবং অলরেডি মার্কেটে আছে 1000-এর উপরে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তারা অলরেডি কাজ করতেছে। এই দেখেন আর প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা এই যে 1100 কাছাকাছি মানে অলরেডি মার্কেটে আছে। তো এই জন্য আমি 30% 50% যদি হেল্প করতে পারি বেকারত্বর, এটা মনে করি আলহামদুলিল্লাহ আমার কাছে লাখ লাখ শুকর। আচ্ছা, এখনো অনেক বেকার আছেন, তারা যদি কাজ শিখতে চায় তারা কি কি কাজ শিখতে পারবে আপনার এখানে? আমাদের এখানে একদম মোবাইলের A to Z মানে মোবাইল রিলেটেড যত কাজ আছে, কিন্তু ইনশাল্লাহ সামনে আমরা অন্য অন্য কাজগুলো নিয়ে আসতেছি। গাড়ি চালানো, তারপরে আমার ল্যাপটপের অনুমতি নেওয়া আছে, আরও কিছু নিয়ে আসতেছি। আপাতত আমার এখানে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে মোবাইলের বৃহৎ কাজ মানে মোবাইলে A to Z, মানে অনেকে ভাববে A to Z বলতে কোনটা। একটা মোবাইল কেউ খুলবে, এবার ওপ্পো হোক, স্যামসাং হোক, ভিভো হোক, লাভা হোক, একদম যত ধরনের ছোটোখাটো যত মোবাইল আছে, এর মধ্যে আইফোন একবারে 6 থেকে হোক একদম 70 প্রো ম্যাক্স, কীভাবে ডিসপ্লে করবে, মানে কোনটা ডিসপ্লে খুলবে, কীভাবে লাগাবে, এই প্রত্যেকটা জিনিস। এবার অ্যান্ড্রয়েডের ডিসপ্লে কীভাবে চেঞ্জ করবে, চার্জিং পোর্ট হইতে হেডফোন জ্যাক, এভরিথিং অল চেঞ্জিং বিষয় থাকতেছে। আবার অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড জনিত কাজ। আচ্ছা আচ্ছা, এই যে মাদারবোর্ড, এই যে ক্রিটিক্যাল যে মাদারবোর্ডগুলা কিভাবে খুলবে, কিভাবে লাগাবে, এই ক্রিটিক্যাল কাজ, মানে মোট কথা হলে মোবাইল সার্ভিসিং কাজটা একদম A to Z ইনশাআল্লাহ আমরা শিখিয়ে থাকবো। আচ্ছা, যারা একেবারে নতুন, যতটুকু পারি, হ্যাঁ, যারা একেবারে নতুন মোবাইল ধরতেই ভয় পায়, কিভাবে খুলবে তারা কি শিখতে পারবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ তো একদিন নতুন ছিল, এখন তো প্রায় কাছাকাছি 20 দিন উপর হয়ে গেছে। তাদের কাছ থেকে রিপিট নিবেন, কারণ নতুনরা একদম ইজিলি ভাবে। আমি তো একজন নতুন ছিলাম, হ্যাঁ, আমি আজকে পারতেছি না, পারতেছি, হ্যাঁ, কিন্তু এখানে আমার আলহামদুলিল্লাহ একজন শুরুতেই এবং শেষ পর্যন্ত যে করবে সে ইনশাআল্লাহ 100-এর মধ্যে হলে 70% হলেও 100 নিয়ে যেতে পারবে। মাশাআল্লাহ, A to Z নতুন হোক আর পুরাতন হোক প্রত্যেকেরই নিতে পারবে, কারণ এখানে A to Z যা আছে 100% A to Z না, মানে 100-এর মধ্যে ধরো 90% A to Z সব নিয়ে যেতে পারে, বাকিটা অটোই ঢুকবে। আচ্ছা, কিভাবে ঢুকবে এই সূত্র অনুযায়ী কাজ করবে। আচ্ছা, এখানে যারা আছে অনেকেই দেখলাম যে ঢাকার বাইরে থেকে আসে, জি, অনেকে নোয়াখালী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম থেকে আসে। তারা এখানে কোথায় থাকবে, কোথায় খাবে, এই ব্যাপারটা নিয়ে ভয় পায় অনেকে। আচ্ছা, আমাদের এখানে থাকার ব্যবস্থা, থাকা টোটালি ফ্রি, খাবার জন্য কোনো টেনশন নাই। থাকা ফ্রি দিচ্ছি কেন? কারণ ওর রুমে জানি ও গেমস না খেলতে পারে, নানান অকারেন্স না করতে পারে, প্লাস দূর দূরান্ত তো আসবে। কেউ অনেক সময় অনেকে বিদেশ থেকে আসে, বিদেশ মানে ছুটিতে আসছে, সে আইসে কাজটা শিখবে, তার একটা ভালো রুম লাগবে। যতটুকু পারি এর মধ্যে থাকাটা ফ্রি দিচ্ছি, একটা রুম দিচ্ছি। এবার খাবারের জন্য কোনো টেনশন নাই। এখানে বাউসি রাখছি, বাউসি পাকায়, বাউসি যা পাকায় আমি খাই এবং ওনারাও তা খাবে। মানে আমি আলহামদুলিল্লাহ আমার 2টা ব্রাঞ্চ,
এখানে যতদিন থাকি অতদিন আমি নিজে খাই, আবার আমার স্টাফরাও খায় এটা। আচ্ছা, এই জন্য খাবার থাকার কোনো টেনশন নাই, থাকা টোটালি ফ্রি। খাবারের জন্য মাসে মাত্র 3500 টাকা নিচ্ছি। এটা আজকে না, 2022 সাল থেকে এখনো পর্যন্ত 3500 চলতেছে আমার। 1 টাকা বাড়ায় নেই, কমায় নেই। ভর্তুকি আমি দেই, লাভ হইলে আমার, ভর্তুকি দিলে আমার। এবং এই খাবারের মান একদম আলহামদুলিল্লাহ। তারপরে থাকা খাওয়া যদি পছন্দ না হয়, বাধ্যতা না, বাইরে থাকতে পারবেন, বাইরে থেকে খাতে পারবেন। খালি কোর্সটা দেখতে হবে যে মোবাইলের কাজের ব্যাপারটা, এই কাজটা যে ভালো করে শিখতে পারছেন কিনা এটা দেখতে হবে। কারণ আমাদের এখানে 2টা লেভেলের কাজ, একটা অ্যাডভান্স, একটা বেসিক। বেসিক কারা? যারা একদম নিউ লোক, যারা একদম নতুন, তারা বেসিক নিতে পারবে। কিরকম? সে মোবাইল সম্পর্কে কিছুই বুঝে না, একদম একটা মোবাইলের ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে, ব্যাটারি কিভাবে পরিবর্তন করবে, চার্জিং পোর্ট, বিভিন্ন রোগ আসলে কিভাবে সলিউশন করবে, এই জিনিসটা ওরা জানে না। এটা হলো বেসিক কোর্স নিতে পারবে। এরপর থাকবে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে মাদারবোর্ড ক্রিটিক্যাল যত কাজ আছে, অ্যাডভান্সের মাধ্যমে থাকতেছে চার্জ কাজ করে না। তারপরে ধরেন চার্জিং পোর্ট লাগাইলাম, তাও চার্জ হচ্ছে না। ব্যাটারি নতুন লাগালাম, সেটা অন হয় না। ডেড কন্ডিশন, হাফ শট, ফুল শট। যারা অলরেডি মার্কেটে আছে তারা এই কাজটা নিতে পারে, কোর্সটা নিতে পারে। কারণ মার্কেটে অলরেডি তারা মানে খোলা ফিটিং করে, আইসির কাজ করে না, তারা এই কোর্সটা নিতে পারবে। এবং কি যারা এই নতুন, তারা তাদের বেসিক কমপ্লিট হয়ে গেলে অ্যাডভান্স নিতে পারবে। মানে বেসিক টু অ্যাডভান্স, আবার ডিসকাউন্টও আছে। ডিসকাউন্ট আছে। আচ্ছা, অনেকেই প্রবাসে গিয়ে কাজ করতে চায়, দেশে বেকার তারা বিদেশ যেতে চায়। জি, বিদেশ গিয়ে কি তারা এই সার্ভিসে কাজটা করতে পারবে? এটা চাইতে তো সবচেয়ে বেশি বিদেশি। কারণ বাংলাদেশ থেকে বিদেশে আলহামদুলিল্লাহ বা সবাই আপডেট মোবাইলগুলো চালায়। যারা ফ্ল্যাগশিপ মোবাইল, যারা দামি দামি মোবাইল, এগুলো ম্যাক্সিমাম বিদেশে ইউজ করে। এই জন্য বিদেশ যারা যাবে তারা এই কাজটা শিখে গেলে ভালো। কারণ বিদেশে তো কোনো কাজই করতে হবে, বেকারত্ব থাকলে টাকা দিবে না, যে কোনো কাজ করতে হবে। এর মধ্যে এই কাজটা বাইসে নিতে পারে। এই জন্য যারা বিদেশ যাচ্ছে তারা একটা বোকামি করতেছে, কোনো কাজ শিখা যায় না। হ্যাঁ, যদি নানান কাজ শিখে যান তাহলে এক হিসাব, যদি না শিখে যান তাহলে আপনি ওখানে কী কাজটা করবেন, কী কাজে আপনার ঢুকাবে? তখন আপনার লেবারগিরি করতে হবে, বিল্ডিং কনস্ট্রাক্টরের কাজ করতে হবে। হ্যাঁ, ওটি করবে, কিন্তু সবাই যদি বিল্ডিং কনস্ট্রাক্টরের কাজ করি তাহলে টাকার মান কমে যাবো। বাঙালি আলহামদুলিল্লাহ এখন সচেতন হয়েছে, সবাই মোবাইলে কাজ, ইলেকট্রিক কাজ, গাড়ি ড্রাইভিং, পাইপ ফিল্টারের কাজ, বিভিন্ন কাজ শিখে যাইতেছে। আলহামদুলিল্লাহ কারেন্টের কাজ শিখে যাইতেছে। এই জন্য বলবো যারা যারা বিদেশ যাচ্ছেন খালি হাতে যাইয়েন না, একটা কর্ম শিখে যান। কারণ আমার এখান থেকে শিখতেও তা না, আপনার যেখানে ভালো লাগে, যেখানে বিশ্বাস্ত প্রতিষ্ঠান না আপনাকে ঠকাবে না, সেখান থেকে আপনি কাজটা শিখেন। ইনশাল্লাহ নিজের ক্যারিয়ার নিজে করতে হবে। কেননা ভাই আমি একটু স্টুডেন্টের বলছি একটা টিগার, আমাদের মোবাইলে ভাষা বলে একটা টিগার করলে একটা ভোল্টেজ উৎপন্ন মানে আউট হয়। তো সেম নিজে যদি কোনো কারণে পাঞ্চ না করি, জিন্দিগিতে আমি সফল হতে পারবো না। নিজে আপনার যেভাবে হোক নিজে তৈরি করতে হবে, নিজের কাজ নিজেই করতে হবে, আরেকজন করে দিবে না। হ্যাঁ, হয়তো বা করে দিবে কি, শার্ট প্যান্ট ধুয়ে দিবে, বিভিন্ন আনুষ্ঠানিক পাকটাক করে দিবে, খাওয়া দাওয়ার, কিন্তু ইনকাম তো নিজেই করতে হবে, কেউ তো করাই দিবে না। এই জন্য বলবো যারা যারা অলরেডি বেকার আছেন, অলরেডি বেকার না, যারা একদম ভালো টাকা পয়সা আছে কিন্তু কি ব্যবসা করব কোনো লাইন গেট পাচ্ছে না, তারও কিন্তু নিতে পারে। কারণ আমার এখানে শুধু মোবাইল কাজটা শিখাই না, এখানে ব্যবসায়ীকে উদ্যোক্তা বানাই দিই। কারণ একটা মোবাইলের আনস্টিং যে মাল সামানা কোথা থেকে আনবে, চায়নার থেকে আনবে, বাংলাদেশ থেকে কোথায় থেকে ক্রয় করবে, সবগুলো জিনিস ইনশাল্লাহ রোবট টেকনিক্যাল ইনস্টিটিউট আপনাদের শিখিয়ে থাকবে। মাশাআল্লাহ, মানে একের ভিতরে সবকিছু, একের ভিতরে সবকিছু। আপনাদের কোর্সটা কত দিনের? আমাদের কোর্সটা বেসিক টু অ্যাডভান্স। বেসিক হলো মাত্র মানে 15 দিনের, অ্যাডভান্স হলো 25 দিনের। টোটালটা আমরা ভাগ করে নেই, অ্যাডভান্স হলো 20 দিনের, বেসিক হলো 20 দিনের। টোটালটা যদি নেয় তাহলে 40 দিন। 40 দিনের মধ্যে আমরা ফুল কোর্সটা নিতে পারবে। এবং কি যারা অলরেডি নতুন বেসিক টু অ্যাডভান্স দুইটা নিতে চায়, কারণ আমার বেসিক মাত্র 15,000 টাকা নিচ্ছি 20 দিনে, আর অ্যাডভান্স 20,000 টাকা নিচ্ছি 20 দিনে। তো টোটাল যদি প্যাকেজ নেয় তাহলে মাত্র এই যে 20 দিনে 20,000 আর 15,000 35,000 টাকা হয়, এটা আমরা 25,000 টাকার মধ্যে নিতে পারবে, 10,000 টাকা লেস। আচ্ছা, তো 10,000 টাকা ছাড় থাকবে টোটাল কোর্স একসাথে করলে? চমৎকার। যারা বেকার আছেন এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন। আচ্ছা, আপনাদের পরবর্তী বেস কবে? আমাদের পরবর্তী জানুয়ারি 2 তারিখ থেকে শুরু হবে, মানে 2 তারিখ আসবে, 3 তারিখ থেকে শুরু নতুন বছরের নতুন সালে ইনশাআল্লাহ। নিজের বেকারত্ব দূর করার জন্য প্রথম ধাপ, যারা অলরেডি আছেন তারা প্রথম ধাপে পাড়া দিবেন। এই জন্য বলো যারা যারা আলহামদুলিল্লাহ কাজ শিখতে চান তাহলে এখনই যোগাযোগ করেন। কেননা এই কাজটা চাহিদা আছে না আছে এটা আপনার আশেপাশে জিজ্ঞেস করেন, যারা অলরেডি মার্কেটে কাজ করতে তাদেরকে জিজ্ঞেস করেন, অথবা যারা বিদেশ আছে ম্যাক্সিমাম পাপড়া টেনশন করে ছেলেদেরকে নিয়ে দেন, ইয়ং সব কিন্তু ম্যাক্সিমাম ইয়ং, এখানে না সব বিকেলে বেসে ফেলাইছি, ম্যাক্সিমাম ইয়ং বাপের টেনশন করে। কারণ আমরা বাঙালি আলহামদুলিল্লাহ
অল্প বয়সে কর্মঠর হয়ে যায়, তাহলে ভালো দিক, আবার খারাপ দিকও না, ভালো দিক। কেননা বেকারত্ব দূর হইলেই এই জাতি শান্তি পাবে, নাহলে শান্তি পাবে না। কেন নাহলে চুরি চামারি বাড়বে, খুন খারাপি বাড়বে, বেকার থেকে কিন্তু এগুলো হয়। অবশ্যই বেকারের কারণে নেশাখোর হয়, বিভিন্ন ঝামেলা হয়। তো এই জন্য বলবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ শিখবেন একদম হাতে কলমে, এই যে যেভাবে হাতে হাতে করতেছে, এবং কি বন্ড স্কিমের ডায়াগ্রামের মাধ্যমে কোন লাইনটা কই যাবে, কোনটার কি নাম, কোনটা কি আইসি, কেন ইউজ হইলো, প্রত্যেকটা জিনিস আমরা একদম ডায়াগ্রামের মাধ্যমে বসায় বসায় শিখাই। এর জন্য বেসিক টু অ্যাডভান্স দুইটা অ্যাভেলেবেল, মাত্র 25,000 টাকার মধ্যে উনি ফুললি কোর্স নিয়ে যেতে পারবে। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে? আমাদের যোগাযোগ করার ঠিকানা হলো ঢাকা হাতিরঝিল, হ্যাঁ, গুলশান 1 পুলিশ প্লাজা। এখানে আমার দোকান আছে, এর অপোজিটে দক্ষিণপাটা তিতাস রোড। আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আসলেও দেখতে পারেন, নাহলে অনলাইনেও দেখতে পারেন। দেখে আপনার ভালো লাগলে আপনি বুকিং দিবেন। কিন্তু আপনি বলবো এই যে টাকাটা নিব, থাকা খাওয়া মাত্র 3500 টাকা, কোর্স ফি 25,000 টাকা, এর মধ্যে 1 টাকা হিডেন চার্জ নাই। 1 টাকার বাড়তি। এই যে মাদারবোর্ড অথবা পেস্ট মেশ, এটি জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা জিনিস আমাদের এখান থেকে দিই, সব এখান থেকে দিই। এই জন্য বলবো যে আপনার টেনশন নাই, কিন্তু এর মধ্যে যদি কাজ না শিখতে পারেন সম্পূর্ণ টাকা ব্যাক করে দেবো। বাহ, চমৎকার। ওকে, থ্যাংক ইউ রুবেল ভাই, ভালো লাগলো আপনার উদ্যোগটা দেখে। যারা বেকার আছেন রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে, ঠিকানা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভাই কাজ করতেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এখানে কতদিন শিখছেন? প্রায় আজকে 20 দিন ধরে। 20 দিন। জি। কেমন শিখলেন? জি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। 20 দিন কি মনে হয় কিছু করা যাবে? জি ইনশাল্লাহ, আরও যদি কিছুদিন থাকি ইনশাল্লাহ অনেকটাই করা যাবে, ভালো করা যাবে। করা যাবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আপনি আসছিলেন কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া থাকে। ব্রাহ্মণবাড়িয়া, অনেক দূর থেকে। জি। এখন থাকেন কোথায়? এখানে মেসে থাকি। ওনাদের মেসে থাকি। থাকতে কয় টাকা নেই? টাকা নাই, ফ্রি। ফ্রি? জি। থাকতে 1 টাকা না? জি না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো এই পাশে আরেক ভাই আছে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আসেন কোথা থেকে ভাই? আমি যশোর থেকে আসছি। যশোর? জি। তো এখানে যে শিখতেছেন থাকেন কোথায় ভাই? জি এই বিল্ডিংয়ে থাকে, দোতলায়। ভাড়া কয় টাকা লাগে? ভাড়া নাই, থাকার জন্য। ফ্রি? ফ্রি? জি ফ্রি, একদম ফ্রি। এই কোম্পানির পক্ষ থেকে? জি জি কোম্পানির পক্ষ থেকে। 1 টাকা লাগে না? জি না। আচ্ছা, কেমন শিখলেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো শিখছি। আপনি কতদিন এখানে? এখানে প্রায় 20 দিন। প্রায় 20 দিন। 20 দিন? জি। মোটামুটি ভালো শিখছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ শেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, কিছু করা যাবে মনে হয় জীবনে? জি জি অবশ্যই। যারা এলাকায় বেকার আছে তাদের জন্য বলবো যে অবশ্যই এই কাজটা শিখতে পারেন। আচ্ছা, আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন না চাকরি জি করবেন? জি ব্যবসা করতে চাচ্ছি। নিজে দোকান দিবেন? জি জি। ধন্যবাদ। তো এই পাশে আরেক ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আসেন কোথা থেকে ভাই? জি আমি সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে আসছেন। জি। তো এখানে কতদিন? এখানে প্রায় 20 দিন। কেমন শিখলেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন শিখে কি করতে চান আপনি? ব্যবসা করতে চান না চাকরি? ব্যবসা বাণিজ্য শিখে আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে। মানে দেশের বাইরে যাবেন? জি জি। এখান থেকে শিখে দেশের বাইরে গেলে কি মনে হয় ওই দেশে কাজ করা যাবে? জি আলহামদুলিল্লাহ আমার ওনারা যেভাবে ইনশাআল্লাহ। কাজ শিখায় এই কাজ শিখে জি, ওইখানে জি। কাজ করা যাবে মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা অনেক আচ্ছা। ভালো কাজ শিখায় এখানে। আমি তো প্রথমত আমি ধরতে পারতাম না, মানে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। ধীরে ধীরে মানে তারা আমাদেরকে মনে করেন যে খুব ভালোভাবে ধরায় হাত দিয়ে ধরায় শিখিয়ে দেয়। আমি হিল গাড়ি ধরতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। এখন ইনশাআল্লাহ আইসিএমআইসি রিবোলিং এগুলা সব কমপ্লিট প্রায়। প্রথম কি ভয় পাইছিলেন? জি জি, প্রথম তো মনে করছিলাম এগুলো কি আমার দ্বারা সম্ভব, মানে এগুলো আমি পারতামই না, কেমনে কি, মানে আমি তো ধরতেই পারি না, আমি এরা কাজ করবো কেমনে। আচ্ছা, পরে- এখন কি মনে হচ্ছে? জি জি, এখন ইনশাআল্লাহ মনে হচ্ছে আমি পারবো। পারবেন? জি জি। খুব কঠিন এখন- জিনিসটা কঠিন? জি, যেগুলো কঠিন ছিল সেগুলো তো অনেক সহজ হয়ে আমি গেছে। পারি, এগুলো আমি করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই।